ঈসা নবী ডাক দিয়া বলেন কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে দাঁড়াও। এই কথা বলতে দেরি হয়, সাথে সাথে কবরের মাটি ভেদ করে আল্লাহর এক বান্দা দাঁড়ায় গিয়েছে। ঈসা নবী বলেন মান আনতা, ও আল্লাহর বান্দা তুমি কে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন আনা সাম ইবনে নূহ, আমি নূহ নবীর সন্তান সাম। আরো জোরে বলেন। শত শত বছর আগে নূহ নবীর সন্তান, এত পুরাতন কবর। এবার আল্লাহর বান্দা ঈসা নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা আপনি একটু বলেন না আমি সত্য নবী কিনা, একটু আমাকে একটু বলেন। ঈসা নবীর উম্মতেরা বলেছিল, ও ঈসা নবী যদি আপনি পুরাতন কবর থেকে একজনকে কবর থেকে উঠাইয়া যদি আপনার পক্ষে সাক্ষী দেওয়ান, আমরা সবাই বলবো আসলে আপনি সত্য নবী। ঈসা নবী এবার দাঁড় করাইলেন। দাঁড় করানোর পর আল্লাহর বান্দাকে যখন জিজ্ঞাসা করেছেন আমি কি সত্য নবী কিনা, আপনি একটু বলেন, সাথে সাথে সাম ইবনে নূহ বলেন আমি আপনার ব্যাপারে সাক্ষী দিতেছি আপনি শুধু নবী না, আল্লাহ তাআলার সবচাইতে দামি নবীদের মধ্যে আল্লাহর সবচাইতে সেরা নবীদের একজন, আপনি একজন দামি পয়গম্বর। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম আপনার চুলদাড়ি কেন সাদা? কারণ নূহ নবীর সন্তানেরা, নূহ নবীর উম্মতেরা কখনো চুলদাড়ি সাদা হইতো না। সুবহানাল্লাহ বলে। আমাদের যেমন বয়স ছাড়াও সাদা হয়ে যায়, ঈসা নূহ নবীর সন্তানদের চুলদাড়ি কখনো সাদা হইতো না। ওরে আল্লাহর বান্দা আমার একটু জানতে মনে চায় কেন আপনার চুলদাড়ি গুলো সাদা হয়ে গেল? আপনার চুলদাড়ি গুলো কিন্তু সাদা ছিল না, কেন আপনার চুলদাড়ি গুলো সাদা? এই কথা বলার পর নূহ নবীর সন্তান ডাক দিয়া বলে, রে ঈসা নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছি, আমার ইন্তেকালের সময় আমার এমন হালত হয়েছে, আমার প্রতিটা পশমের জায়গায় জায়গায় আমার সব জোড়ার মধ্যে বড় বড় বসি লাগাইয়া এমন ভাবে আমারে আঘাত করেছে, এমন ভাবে আমাকে রুহটা টান দিয়েছে, মনে হয় যেন আমার সমস্ত অঙ্গগুলো শেষ। ওই মরণের সময় এত ভয়, এত কষ্ট হয়েছে, ওই কষ্ট হওয়ার কারণে আমার চুলদাড়ি গুলো সাদা হয়ে গেছে। এখনো আমার ওই আতঙ্ক লাগে, আমার এখনো ওই ভয় হয়, আমি থরথর করে কাঁপতেছি, আমার মনে ভয়। ওরে আল্লাহর বান্দাও যুবক, আমার মনের মধ্যে ভয়, আমি থরথর করে কাঁপতেছি। ঈসা নবী ডাক দিয়া বলেন, আপনি কি দুনিয়াতে আরো কয়েকদিন বাঁচতে চান নাকি আপনি মরে যেতে চান? ঈসা নবী আল্লাহর বান্দা এই কথা শোনার পরে ডাক দিয়া বলেন, ও ঈসা নবী যদি আমি কয়েকদিন বাঁচি তাহলে আবার মরতে হবে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ আপনাকে আবারও মরতে হবে। এই কথা বলার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না আমি আর মরতে রাজি না। বলে আপনি কেন মরণ কি ভয় পান?
বলে আপনি তো মরেন নাই, মরণ কি জিনিস আপনি বুঝবেন না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। পয়গম্বর শিক্ষক এরে আল্লাহর গোলাম হযরত ঈসা পয়গম্বর। লক্ষাধিক পয়গম্বরের কথা বলা যাবে না, শুধুমাত্র একজন পয়গম্বরের সামান্য কিছু আজকে আপনাদের সামনে আলোচনা হবে। একজন পয়গম্বরের নাম ঈসা পয়গম্বর। আল্লাহ তাআলা ঈসা নবীকে ইনজিল নামক কিতাব আল্লাহ দান করেছেন। ইনজিল কিতাব দান করার পর ঈসা নবীকে আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছেন, কেমন ইজ্জত বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা ঈসা নবীকে আল্লাহ তাআলা এই তাওরাত ইনজিল নামক কিতাব দান করার কারণে ঈসা নবী এত দামি নবী হয়ে গেছেন। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস, ঈসা নবী বলেন আমি জন্ম অন্ধকে ভালো করতে পারি, কুষ্ঠ রোগীকে শুধুমাত্র হাতের ছোঁয়া দিয়ে ভালো করতে পারি। আরো জোরে বলেন। পৃথিবীর এমন কোন ডাক্তার নাই, এমন কোন হসপিটাল পাইবানের যুবক যেই হসপিটালে যেই ডাক্তার শুধুমাত্র হাতের ছোঁয়া দিয়া, শুধুমাত্র ফু দিয়া ভালো করতে পারবে এমন কোন দলিল পাওয়া যাবে না, এমন কোন প্রমাণ পাওয়া যাবে না। তবে ঈসা নবীর পরে রহমাতুল লিল আলামিনের উপর যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন এমন দামি কালাম, এমন দামি বাণী। আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি নইন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ঈসা নবীকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলাম। ঈসা পয়গম্বর ইনজিল নামক কিতাব পাওয়ার পর আল্লাহ ঈসা নবীকে এমন কুদরত আল্লাহ দান করেছে। ঈসা নবী কোন জন্ম অন্ধ মানুষ, কেমন জন্ম অন্ধ জানেননি? মানুষ তো অন্ধ, অনেকেই জন্ম অন্ধ হয় কিন্তু চোখের আকৃতি তার থাকে, চোখের আকৃতি আছে, চোখটা দেখা যায়। কিন্তু ঈসা পয়গম্বর যেই মানুষটাকে ভালো করতেন, ঈসা নবী যেই মানুষটাকে অন্ধ থেকে ভালো করতেন,
চোখের জায়গাটা একেবারে পরিষ্কার বন্ধ ছিল, এখানে চোখের কোনো আকৃতি অবশিষ্ট ছিল না। ঈসা পয়গম্বর হাতের ছোঁয়া দিয়া আল্লাহর কাছে বলতে দেরি হয়, সাথে সাথে চোখটা সুস্থ হতে আল্লাহর বান্দার দেরি হয় না। কাদের কুদরত দারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা হর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, ঈসা নবীকে আমার মালিক আল্লাহ 2 নম্বর আরেকটা কুদরত দিয়েছেন, ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذنিল্লাহ। ঈসা পয়গম্বর বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়র, মাটি দিয়ে আমি পাখির আকৃতি বানাই। বর্তমানে কিন্তু জায়েজ নাই। ঈসা নবীর শরীয়তে জায়েজ ছিল, মাটি দিয়া পাখির আকৃতি বানায়। ঈসা পয়গম্বর বলেন, ফানফুখু ফী, আমি এবার পাখির আকৃতিটা বানার পরে আমি সেখানে একটা ফু দিতাম, ফায়াকুনু তায়রাম বিইذنিল্লাহ, সাথে সাথে এটা পাখি হয়ে উড়ে যাইতো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं कबाश कुन करह पर जिंदजा। एरे अल्लाहर बंदा, আল্লাহ তাআলা কেমন কুদরত দিয়েছেন। এরে আল্লাহর গোলাম ঈসা পয়গম্বর, আল্লাহ এমন কুদরত দিয়েছেন, তিনি একটা পাখি নিজের হাতে বানাইতেন, আর ওই পাখিটার মধ্যে তিনি ফু দেওয়ার পরে সাথে সাথে পাখিটা উড়ে যাইতে পারত। আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম ঈসা নবীর 3 নম্বর একটা কুদরত ছিল। ঈসা নবীর একটা মুআজিজা আল্লাহ দান করেছেন। ঈসা নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে তিনি মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতেন। ঈসা নবীর উম্মতেরা আল্লাহ তাআলার কাছে চাইলেন, হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, ক্বালা ইত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। ঈসা নবীর উম্মতেরা বলেন, ও ঈসা নবী, আমাদের জন্য আসমান থেকে খাবারের ব্যবস্থা করেন। খাবারের ব্যবস্থা করবেন আল্লাহ। আল্লাহ তাআলা জি দেন, আমরা তো বিশ্বাস করি, তবে আমরা সরাসরি আমরা দেখতে চাই। আল্লাহ আসমান থেকে খাওয়ান, এটা আমাদের বিশ্বাস হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরটাকে প্রশান্ত করার জন্য আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা দিতে চান না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ঈসা নবী, ভালো করে শুনে নেন, আপনার উম্মতকে যদি আমি খাবার দেই, যদি ওরা খাবার খাওয়ার পর আপনার উপর ঈমান না আনে, খাবারটা যদি তারা ঘরের মধ্যে রেখে দেয়, ওরে আল্লাহর বান্দা,
তাহলে হয়তো বা তাদের উপর আযাব আর গজব চলে আসবে, তখন কিন্তু আর কোনো কাজে আসবে না, তারা বানর হয়ে যাবে, শূকর হয়ে যাবে। ঈসা নবী এবার চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, আমার উম্মতকে কি করে ভুলাইয়া দেওয়া যায়। ঈসা নবী বলেন, যদি আসমান থেকে খাবার চাও 30 দিন রোজা রাখতে হবে, 30 দিন রোজা রাখা লাগবে। ঈসা নবী 30 দিন রোজা রাখতে বলছেন। রোজা রাখার পরে 30 দিন পরে কয়, হুজুর এবার তো আসমান থেকে খাবার আসবে। হুজুর কয়, ইন্না লিল্লাহ। মনে করছিলাম 30 দিন রোজা রাখা আসমানের খাবারের কথা ভুলে যাবে, এখন দেখা যায় 30 দিন 40 দিন পরেও 30 দিন পরও আবার তারা কি চায়, আসমানের খাবার চায়। এই অবস্থা হইছে। থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক নিয়ে আসছে তার সন্তানকে, বলে হযরত আমার এই ছেলেটা খালি বিবাহ করে, বয়স হয় না এখনো, এরা আপনি একটু বুঝান। হুজুরের কাছে আসছে। হুজুর বলে, বাবা বিবাহ শাদী তোমার ব্যবস্থা করা হবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? 40 দিন পর্যন্ত তোমার তাকবীরে উলার সাথে নামাজ পড়তে হবে। যদি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়ো, তোমার বিবাহের ব্যবস্থা আমি নিজেই করব। 40 দিন মাশাআল্লাহ দিলে সবার আগে হাজির, কারণ বিয়া করতে হইব তো, বিয়ার জন্য রেডি। আর মাত্র আছে 2 দিন বাকি। এবার হুজুরে ডাক দিয়া কয়, হুজুর কাজী সাহেব আপনি ডাকবেন না আমি ডাকবো? হুজুর কয়, ইন্না লিল্লাহ। কি কও? কয়, হুজুর মাত্র 2 দিন বাকি আছে তো, এই তো শেষ, 38 দিন হয়ে গেছে, আর মাত্র 2 দিন বাকি। এখন কাজী সাহেব তো লাগবে, বিবাহ লিখতে হবে না? এই কাজী সাহেব কি আপনি ডাকবেন না আমি ডাকবো? হুজুর কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 40 দিন তুমি নামাজ পড়লা, 40 দিন নামাজ পড়লে মানুষ তো এগুলোর কথা সব ভুলে যায়। আমি তো তোমারে নামাজ পড়ার কথা বলছি, নামাজ পড়লে তুমি সেই বিবাহের কথা ভুলে যাইবে। হুজুর এই বাবা আমি আগেই কইরা রাখছি, এই জন্যই তো অজু ছাড়া 40 দিন নামাজ চালায়া দিছি। নাউজুবিল্লাহ। জোরে কর, আরো জোরে বলে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया از خدا غافل بودن، میقماش قل قره فر زندزان। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে এবার ঈসা নবী ডাক দিয়া বলেন, দয়ার মালিক, আয় আল্লাহ তুমি আবার উম্মতের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দাও রে আল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে একটা দস্তরখান পাঠায় দিলেন। ওই দস্তরখানে রুটি, দস্তরখানের মধ্যে মাছ, আর দস্তরখানে ঘি। সুবহানাল্লাহ। আস্তে কও। আসমান থেকে আল্লাহ খাবার পাঠায় দেন, মাছ আল্লাহ পাঠায় দিয়েছেন, রুটি পাঠায় দিয়েছেন, ঘি আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলে, রে উম্মত, খাবার খাবি তবে সাবধান, খাবার খাইবা খাবারটা জমানো যাবে না,
খাবার জমাইয়া রাখতে পারবা না। খাবার খাবা ঠিক, জমায়া রাখতে পারবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চোরে শুনে না ধর্মের কাহিনী। ওলামায়ে কেরাম কত ভাবে বুঝান, ওরে আল্লাহর বান্দা, ওলামায়ে কেরামের বুঝানো তো কোনোভাবে কমতি হয় না। কতভাবে বুঝায়, সুদ খাইও না, আল্লাহ ধ্বংস করে দিবে। সুদের টাকা মনে করতেছো জমা হইতেছে, না না, এই ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেন যত সুদ খাইবা আমি আল্লাহ তত কমায় দিব। নাউজুবিল্লাহ বলেন। সুদ খাইলে টাকা বাড়ে না। ও যুবক, তুমি মনে করতেছো সুদ খাইলে মনে হয় টাকা বাড়তেছে, কিন্তু না না, আল্লাহ বলে তোমার টাকা কমতেছে। একদিক দিয়ে তুমি লাখে 2-4-5 হাজার টাকা খাইবা, অন্যদিকে আল্লাহ তাআলা তোমার 20-50 হাজার টাকা অন্য দিক দিয়ে নিবে। তুকু যাও সুন্নতে আহমদ খুজাবা মুহাম্মদ কই বুয়াদ নসবতুরা করে শাইত নিকুনিনা মতওয়ালি গরওয়ালি লানু তাস্তাই বরওয়ালি हम सूरतो हम सिराते मुस्तफा बरतमानी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबयाबी ए पैसा। ঈসা নবীর আরেকটা মুজিজা আল্লাহ দিয়েছেন। ঈসা পয়গম্বর এমন কুদরতওয়ালা পয়গম্বর, ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ঘরের মধ্যে কি জমা রাখে সেটাও তিনি জানতেন। না সুবহানাল্লাহ কইেন না, আরেকটু আস্তে কোন, আরো জোরে বলেন। 3 দিন আগে 2 দিন আগে কি খাইতেন সেটাও বলতে পারতেন। সুবহানাল্লাহ, আস্তে কর। আহারে, এটা আলেমের সম্মান। ঈসা নবীর আল্লাহ ইলম দিয়ে কি সম্মান দিবেন দেখেন। মানুষ 2-3 দিন আগে নিজে কি খায় তাই তো ভুলে যায়। কথা কন না কেন? আমি গত 2 দিন আগে দুপুরে কি খাইছি বলতে পারবো না, অথচ ঈসা নবী কোন মানুষ কি খাইছে 2 দিন আগে সেটাও বলতে পারে। শুধু তাই না, ঘরে কোন জায়গায় কি জমা রাখছে সেটাও বলতে পারে। সবচেয়ে বড় বিস্ময়কর, কোরআনে এগুলো সব বর্ণনা। ঈসা নবীর সাথে ছোট ছোট বাচ্চাদের খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল। ঈসা নবী ডাক দিয়া বলতেন, তোমাদের ঘরে কিছু আছে? না, ঘরে কিছু নাই। কারণ মায় বলছে ঘরে কিছু নাই, আসলেও দেখায় নেই। ঘরের আলমিরার মধ্যে দেখবা, ঘরের আলমিরার মধ্যে খাবার আছে, মাছ আছে। তো ঘরে গেছে, ঘরে গিয়া মারে বলতেছে, মা আলমিরার মধ্যে শুকেছে নাকি মাছ আছে? কে বলছে? আমাদের বন্ধু ঈসা বলছেন। সুবহানাল্লাহ বল। আমাদের বন্ধু ঈসা বলেছেন ঘরে নাকি খাবার আছে। কে জানায় দিছে? আরো জোরে বলেন। নবীরা সবকিছু জানেন, আল্লাহ জানায় দেন। নবীদের আলিমুল গায়েব হওয়া লাগে। আলিমুল গায়েবের সাথে যাদের সেকেন্ডে সেকেন্ডে সম্পর্ক, আলিমুল গায়েব হওয়া লাগে না। আলিমুল গায়েব আল্লাহ তাদেরকে সব জানায় দেন। আরো জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঈসা পয়গম্বর, ঈসা নবী
বলেন অপেক্ষা করো, মাত্র কয়েকদিন অপেক্ষা কর। যারা আল্লাহর হুকুমের অবদ্ধতা করেছো অপেক্ষা করো, আল্লাহ তাআলার গজব শুরু হয়ে যাবে, শুকর হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা একটু চিন্তা কর, স্বামী আর স্ত্রী এক বিছানায় ঘুমাইয়া আছে, এমন সময় বিবি শুকরের মতো হয়ে গেছে। ও আল্লাহর গোলাম, মানুষের মতো কথা বলতেছে, কেমন একটা হালাত, একটু চিন্তা কর। স্ত্রী হয়তো অপরাধ করেছে, শুকরের মতো হয়ে গেছে। একই বিছানায় স্বামী তাকায় দেখতেছে স্ত্রী শুকর হয়ে গেছে, অথবা স্বামী অবাধ্যতা করেছে, এই জন্য স্বামী শুকর হয়ে গিয়েছে। স্বামী শুকরের মতো আওয়াজ। ও আল্লাহর গোলাম, একটু চিন্তা কর। আল্লাহ তাআলা এমন ভাবে শুকরের আকৃতি বানাইয়া দিয়া, আল্লাহ তাআলা এমন গজব দিয়া, আযাব দিয়া, চিৎকার করতে করতে, কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, ঈসা নবীর আদেশকে অমান্য করার কারণে এরে আল্লাহর বান্দা ৫ নম্বরে ঈসা নবীর একটা মুজিজা আল্লাহ দান করেছেন, ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। ঈসা নবী বলেন, আমি আল্লাহর হুকুমে মুর্দা মানুষকে জিন্দা করতে আমি পারতাম। আরো জোরে বলেন। ঈসা নবী মুর্দাকে জিন্দা বানাইতে পারতেন। কেমন দামি কুদরত! ঈসা নবী মুর্দা মানুষকে জিন্দা বানাইতে পারত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষেরা আসিয়া হাজির, ডাক দিয়া বলেন, ও ঈসা পয়গম্বর, আপনি তো মুর্দা মানুষকে জিন্দা বানান, যেই মুর্দা মানুষগুলো নতুন মারা গিয়েছে, এমন একটা মুর্দা মানুষকে জিন্দা বানাবেন যিনি অনেক পুরাতন মুর্দাওয়ালা, অনেক আগের মুর্দা, তাকে জিন্দা বানাইবেন। এই কথা বলার পর ঈসা পয়গম্বর কবরের পাশে দাঁড়াইয়া গেছেন। ঈসা নবী ডাক দিয়া বলেন, কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে দাঁড়াও। এই কথা বলতে দেরি হয়, সাথে সাথে কবরের মাটি ভেদ করে আল্লাহর এক বান্দা দাঁড়ায় গিয়েছে। ঈসা নবী বলেন, মান আনতা, ও আল্লাহর বান্দা, তুমি কে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আনা সাম ইবনে নূহ, আমি নূহ নবীর সন্তান সাম। আরো জোরে বলেন। শত শত বছর আগে নূহ নবীর সন্তান, এত পুরাতন কবর। এবার আল্লাহর বান্দা ঈসা নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আপনি একটু বলেন না আমি সত্য নবী কিনা, একটু আমাকে একটু বলেন। ঈসা নবীর উম্মতেরা বলেছিল, ও ঈসা নবী, যদি আপনি পুরাতন কবর থেকে একজনকে কবর থেকে উঠাইয়া যদি আপনার পক্ষে সাক্ষী দেওয়ান, আমরা সবাই বলবো আসলে আপনি সত্য নবী। ঈসা নবী এবার দাঁড় করাইলেন। দাঁড় করানোর পর আল্লাহর বান্দাকে যখন জিজ্ঞাসা করেছেন, আমি কি সত্য নবী কিনা, আপনি একটু বলেন, সাথে সাথে সাম ইবনে নূহ বলেন, আমি আপনার ব্যাপারে সাক্ষী দিতেছি, আপনি শুধু নবী না, আল্লাহ তাআলার সবচাইতে দামি নবীদের মধ্যে, আল্লাহর সবচাইতে সেরা নবীদের একজন। আপনি একজন দামি
পয়গম্বর। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, আপনার চুলদাড়ি কেন সাদা? কারণ নূহ নবীর সন্তানেরা, নূহ নবীর উম্মতেরা কখনো চুলদাড়ি সাদা হইতো না। সুবহানাল্লাহ বলে। আমাদের যেমন বয়স ছাড়াও সাদা হয়ে যায়, ঈসা নূহ নবীর সন্তানদের চুলদাড়ি কখনো সাদা হইতো না। ওরে আল্লাহর বান্দা, আমার একটু জানতে মনে চায়, কেন আপনার চুলদাড়ি গুলো সাদা হয়ে গেল? আপনার চুলদাড়ি গুলো কিন্তু সাদা ছিল না। কেন আপনার চুলদাড়ি গুলো সাদা? এই কথা বলার পর নূহ নবীর সন্তান ডাক দিয়া বলে, রে ঈসা নবী, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছি, আমার ইন্তেকালের সময় আমার এমন হালত হয়েছে, আমার প্রতিটা পশমের জায়গায় জায়গায় আমার সব জোড়ার মধ্যে বড় বড় বসি লাগাইয়া এমন ভাবে আমারে আঘাত করেছে, এমন ভাবে আমাকে রুহটা টান দিয়েছে, মনে হয় যেন আমার সমস্ত অঙ্গগুলো শেষ। ওই মরণের সময় এত ভয়, এত কষ্ট হয়েছে, ওই কষ্ট হওয়ার কারণে আমার চুলদাড়ি গুলো সাদা হয়ে গেছে। এখনো আমার ওই আতঙ্ক লাগে, আমার এখনো ওই ভয় হয়, আমি থরথর করে কাঁপতেছি, আমার মনে ভয়। ওরে আল্লাহর বান্দা ও যুবক, আমার মনের মধ্যে ভয়, আমি থরথর করে কাঁপতেছি। ঈসা নবী ডাক দিয়া বলেন, আপনি কি দুনিয়াতে আরো কয়েকদিন বাঁচতে চান, নাকি আপনি মরে যেতে চান? ঈসা নবী আল্লাহর বান্দা এই কথা শোনার পরে ডাক দিয়া বলেন, ও ঈসা নবী, যদি আমি কয়েকদিন বাঁচি তাহলে আবার মরতে হবে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে আবারও মরতে হবে। এই কথা বলার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, আমি আর মরতে রাজি না। বলে, আপনি কেন মরণ কি ভয় পান? বলে, আপনি তো মরেন নাই, মরণ কি জিনিস আপনি বুঝবেন না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দা ও যুবক, কোরআনওয়ালা একজন ছাত্রীর কত দাম। ও আল্লাহর বান্দা, একজন ছাত্র, আল্লাহ তাআলা এই ছাত্রটার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। হাত্তাল হিতানু ফি জাওফিল মা। একটা কোরআনওয়ালা ছাত্র মরে গেলেও আল্লাহ ওই মাছের দোয়ায় জিন্দা করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলে, কারণ হায়াতের মালিক কে?